একান্ন পীঠের অন্যতম পীঠ স্থানের মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার নানা পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছে। তার মধ্যে উদয়পুর মহকুমায় বন্দুয়ার স্থিত বেশ কিছু জায়গা নিয়ে সরকার একান্ন পীঠের রেপ্লিকা তৈরির জন্য নির্ধারিত সরকারি জায়গা কাজও শুরু করেছে। আর ইতিমধ্যে উদয়পুর অমরপুর সড়কে বন্দুয়ার এলাকায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে প্রায় 100 পরিবার জায়গা দখল করে টিনের ছাউনি বা বাঁশের ছাউনি দিয়ে দখল করে ঘর তোলার কাজ শুরু করেছে। যারা দখল করেছে জায়গাগুলো, তাদের বক্তব্য হলো বাংলাদেশিরা জায়গা দখল করে বাড়িঘর তৈরি করেছে, তাদের তুলে না দিলে তারাও দখল করা জায়গা ছাড়বে না। ইতিমধ্যে গতকাল গভীর রাতে তাদের দখল করা জায়গা ভেঙে দেওয়া হলো প্রশাসনের তরফে। এই অভিযোগে শনিবার সকাল থেকে দখল করা জনগণ অমরপুর উদয়পুরের বন্দুয়ার রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনের কর্মকর্তারা ছুটে যায় ঘটনাস্থলে। বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পর শাসক দলের এক নেতা গিয়ে প্রতিশ্রুতি দেয় যে অবরোধ তুলে নেওয়ার জন্য। পরবর্তী সময়ে এলাকার বিধায়ক অভিষেক দেবরায় কথা বললেন অবরোধকারীদের সঙ্গে। এরপর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নিলেন অবরোধকারীরা। দোকান বিড়ি রাখার সময় আমরা যারা যেমন করেছিল রাখছি, আমরা কিন্তু দখল করছি না কিছু। তো প্রশাসন আমরা জানাইছি না, কিছু কইছে না, রাগ হয়েছে না। তারা রাতের অন্ধকারে আয়া দোকান বিড়ি সব ভাঙিয়ে দিয়ে ফেলাইছে। বলে কি কারণ দোকান বিড়ি ভাঙলো? এটা কালকে রাত্রে প্রায় 2টা নাগাদ। কি দোকান আছিল আপনাদের? আমরা দোকান মানে আমরা জাস্ট দোকান উঠাইছি, মানে ঘর করছি আমরা যে আমরা এর ভিতরে দোকান দেবো। যেহেতু 51 ফিট এত বড় মন্দির শুরু হয়েছে, আমরা তো সবাই বেকার। তো বেকার যেহেতু এটা কি সরকারি জায়গা আছিল না? জায়গা সরকারি, জায়গা সরকারি। তো সরকারি জায়গা হয়েছে দিকে কি হয়েছে? আমরা দখল করছি, আমরা তো জায়গাটা বাড়ি দিয়েছি কেন? তো প্রশাসন তো আমরা লোকের কথা কইতে পারতো। এমনি রাতের অন্ধকারে তো দোকান বিটি ভাঙনের কোনো প্রশ্নই উঠে না। আমরা কই থাকতো যে আমরা এই জায়গা ছাড়তে দেবো বা অন্য কোনো গানও তোমরা কর্মসংস্থানে জায়গা দেবো, আমরা ছাড়িয়ে দিতাম। বাঙালি তো এত কোনো অসুবিধা নেই, আমরা নিজেরই ভাঙতাম। আমরা নিজেরা টাকা খরচা করে কিন্তু আমরা করছি দোকান বিটি যা আছে। তো এটিতে ভাঙালাইছে, এটা কিন্তু প্রশাসন ঠিক হয়েছে নাকি? এখন আপনারা কি করছেন? এখন আমরা যে দোকান বিটি ভাঙালাইছে তার জবাব দিতে কি কারণ ভাঙছে আমরা দোকান বিটি আমরা জিজ্ঞাসা